ইউটিউব ভাইরাল কদম্বা মিষ্টি। এই অল্প কদম্বা মিষ্টি বানিয়ে আমি তো বিপদেই পড়ে গেলাম। আমি ভাবছি অনেকটাই হবে, তা দেখি না একদমই অল্প মিষ্টি হয়েছে। তো আজকে বানাবো কদম মিষ্টি। কিভাবে এই কদম মিষ্টি বানালাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। 1 কাপ চিনি দিয়ে দিয়েছি আর হাফ কাপ পানি দিয়েছি, আর নেড়ে নেড়ে চিনিটা গলায় নিচ্ছি। আর এই প্লেটে একটু তেল ব্রাশ করে নিলাম। আমি মিষ্টি শিরাটা এটার মধ্যেই ঢালবো, তার জন্য আগে থেকে এগুলি রেডি করে রাখলে পরে আর কোনো ঝামেলা হয় না। চিনিটা গলে গেছে, আর এখানে আমি 1 পিস লেবু চিপে রস দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর ঘন হয়ে আসছে। হয়েছে কি না বুঝবো কেমন করে? তো পানিতে আমি অল্প একটু দিলাম, দেখলাম যে ছড়িয়ে গেছে, তাহলে হয়নি। আবার কিছুক্ষণ পরে আবার দেখলাম, দেখেন কত সুন্দর জমে গেছে, তাহলে এটা পারফেক্ট হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব, প্লেটে ঢেলে নিচ্ছি, সবটুকু ঢেলে দিচ্ছি। আর এই অবস্থায় কোনোভাবেই হাত দেওয়া যাবে না, প্রচুর গরম। একটু ঠান্ডা হোক, তারপরে হালকা একটু নেড়ে দিচ্ছি। যখনই দেখা যাবে যে একটু শক্ত শক্ত হয়ে আসছে, তখনই হাতে উঠে এইভাবে নিয়ে টানতে হবে। আর চিনি দিয়ে বেশি নেড়ে নেড়ে ঠান্ডা করা যাবে না, একটু রেখে দিলেই কিছুক্ষণের মধ্যে ঠান্ডা হয়ে এরকম শক্ত হয়ে যাবে। তখনই হাতে নিয়ে বারে বারে এভাবে টেনে 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 তারপর কদম মিষ্টি বানাতে হবে। এখন কিন্তু শুধু টানতেই হবে। টানতে টানতে এক পর্যায়ে দেখা যাবে যে সাদা হয়ে গেছে। দেখেন কি সুন্দর সাদা হয়ে আসতেছে। আর দেখেন একটা কদম মিষ্টির মতন ভাঁজও পড়ে গেছে। এই মিষ্টি কিন্তু এখনও গরম আছে, একদম ঠান্ডা অবস্থায় কিন্তু এটা শক্ত হয়ে যাবে। গরম অবস্থায় এটা এভাবে টানা টানা বানাতে হবে। আমি চিনি গুঁড়া করে রেখেছিলাম, তো আপনারা চিনি গুঁড়া করে নেবেন। ব্লেন্ডারও করতে পারেন বা পাটায় বেটে চিনিটা গুঁড়া করে নেবেন। একটা সুতা দিয়ে মিষ্টিগুলো কেটে নিচ্ছি। তো আমি এক হাত দিয়ে কাটছি, তো আমার না ভালো করে হচ্ছে না, কিন্তু এইভাবে কিন্তু কদম মিষ্টি বানায়। দেখেন একটা কিন্তু হয়ে গেছে। আর আমি না ভাবছি অনেকগুলো হবে, তো 1 কাপ চিনি দিয়েছি, আমার এই কটা হয়েছে। মনে হয় আরও 1 কাপ চিনি দিলে ভালো হতো। হয়ে গেছে। তো আমি একা একা রশি দিয়ে টেনে টেনে কাটছিলাম, তো একটু আঁকা বাঁকা হয়েছে। তো আপনারা দুজনের সাহায্যে একটু করে কেটে নেবেন। আর চিনির গুঁড়া দিয়ে কিন্তু একটু মিশিয়ে নেবেন, তা না হলে কিন্তু গলে যেতে পারে। চিনির গুঁড়ার মধ্যে নিলে ভালো থাকবে, আর কালারটাও কদমের মতন হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা ফলো দিবেন। ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন।